শখ মানেই সহজ রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি শখ থেকে আমি মাহফুজা আফরোজ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। দুই কেজি ওজনের একটা ব্রয়লার চিকেন রেগুলার কাট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরার জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। ভালোভাবে পানিটা ঝরে মাংসগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য প্রথমে আমি আদা পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিব আমি 1 টেবিল চামচ, আমি জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। সয়া সস দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। একেবারেই ঘরোয়া মশলা দিয়ে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কোনো মশলা না থাকলে বা কোনো সস না থাকলে না দিলেও চলবে। চিকেনগুলো যত ভালোভাবে মাখিয়ে নেওয়া যাবে মশলাগুলো ভিতরে তত ভালোভাবে ঢুকবে। এখন আমি খুবই সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, টেস্টটা আরও বেড়ে যাবে। আজকে আমি অনেকটা চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। কিছুটা চিকেন আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিব, যে কোনো সময় বের করে ভাজা যাবে। এখন আমি এখানে 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি, চিকেনের যে গন্ধটা সেটা চলে যাবে। আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গিয়েছে। আমি কিছুটা ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিয়েছি, আর কিছুটা এখন আপনাদের ভেজে দেখাবো। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর ভাজার আগে এই কর্নফ্লাওয়ার আর ডিমটা দিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা দিয়ে দিলেও হবে। খুবই সামান্য ডিমের অংশ দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। মিডিয়াম আঁচে আমি 3 মিনিট প্রথমে ভেজে নিব, পরে উঠে আবার 3 মিনিট ভেজে নিব। দুইবার করে ভেজে নিলে চিকেনটা খুবই ক্রিস্পি হবে। চিকেনগুলো এক পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর উল্টিয়ে দিতে হবে, তাহলে চিকেনের গায়ের কোটিংটা খুলে আসবে না। চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে চিকেনের গায়ে উপরের অংশটা ক্রিস্পি হবে আর ভিতরটা জুসি হবে।
আর চিকেনগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চিকেনগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন এই চিকেনগুলোকে উঠিয়ে নিব। দ্বিতীয় ব্যাচ চিকেন আমি দিয়ে দিব। এভাবে আমি সবগুলো চিকেনকেই ভেজে নিব। আর চিকেনগুলো মোট ভাজতে সময় লাগবে 6 মিনিট। প্রথমবার 3 মিনিট, দ্বিতীয়বার আরও 3 মিনিট। দেখেন চিকেনগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই অবস্থাতেই আপনারা ইচ্ছা করলে পরিবেশন করতে পারবেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজ আর রসুন আমি এখানে ফাইন চপ করে নিয়েছি 2 টেবিল চামচ। পেঁয়াজ আর রসুন আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের রঙটা পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1/3 কাপ টমেটোর সস দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1/3 কাপ চিলি সস। চিলি সসটা ইচ্ছা করলে আপনারা কমিয়েও দিতে পারেন। সসগুলোকে এখন আমি একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো ঢেলে দিলাম। সসগুলো চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলেই চিকেনটা রেডি। দেখলেন তো কত সহজে আর কত কম সময়ে এমন মজার একটা রেসিপি রেডি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আপনারা পোলাও, ফ্রাইড রাইস, পরোটা, নান সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। বাসায় হঠাৎ করে গেস্ট আসলেই ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর চিকেনগুলো যদি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখেন তাহলে তো আর কথাই নেই। যখন ইচ্ছে তখনই আপনারা এই রেসিপিটা করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আজকে আমি লুচির সঙ্গে চিকেনটাকে পরিবেশন করছি। এই চিকেনটা লুচির সাথেও ভীষণ টেস্টি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।